এই মহিলার দিকে একটু আল্লাহর নাম নিয়ে তাকাবে। হুজুর এখন আমাদের সামনে আল্লাহর নাম নিয়ে বেগানা নারীর দিকে তাকানোর ফজিলত বর্ণনা করবেন। আসেন শুনি। রাশমিকা মান্দানা নাম শুনেছেন? চেয়ার আর কাটিংয়ে এখন পৃথিবীতে 1 নম্বরে আছে। এই মহিলার দিকে একটু আল্লাহর নাম নিয়ে তাকাবে। দেখেন তো কি সুন্দর করে আল্লাহ তারে বানিয়েছে। ঐশ্বরিয়াকে দেখেছেন? কারা কারা দেখেছেন হাত তোলেন তো। না, আপনারা আল্লাহর ওলি মানুষ, ওসব দেখবেন কেন? আপনার দেখার দরকার নেই। এটা শুধু আজকের দিনে না, যেদিন বানিয়েছে আল্লাহ ওই দিন থেকেই। হাক্কানি তাফসিরে পেয়েছি আমি, হযরতে আদম আলাইহিস সালাম ঘুম থেকে উঠে যখন দেখলেন বাম পাশে একটা সুন্দরী মেয়ে, হযরত হাওয়াকে আল্লাহ এত সুন্দর করে বানিয়েছিলেন। পৃথিবীর 4 জন সুন্দরী মহিলার ভেতর উনি একজন। এ কাটিং বলে বোঝানো যাবে না। ঐশ্বরিয়াকে দেখেছেন? কারা কারা দেখেছেন হাত তোলেন তো। না, আপনারা আল্লাহর ওলি মানুষ, ওসব দেখবেন কেন? আপনার দেখার দরকার নেই। সূরা নূর অধ্যায় 24 আয়াত 30 মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মুমিনদেরকে বলো, বিশ্বাসীদেরকে বলো, তারা যেন তাদের দৃষ্টিকে সংযত রাখে এবং তারা যেন তাদের লজ্জাস্থান সাবধানে হেফাজত করে। নিশ্চয়ই তারা যা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে সম্পর্কে সম্যক অবহিত। এবং সূরা নূর অধ্যায় 24 আয়াত 31-এও বলা আছে যে তোমরা বলো মুমিন নারীদেরকে তারা যেন তাদের দৃষ্টিকে সংযত করে এবং তারা যেন তাদের লজ্জাস্থান হেফাজত করে। কিন্তু আমাদের হুজুর সাহেব বলতেছেন যে আল্লাহর নাম নিয়ে বেগানা নারীর দিকে তাকানোর কথা, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেদের দৃষ্টিকে, পুরুষের দৃষ্টিকে সংযত রাখতে বলছেন, সেখানে বক্তা বলছেন বেগানা নারীর দিকে আল্লাহর নাম নিয়ে তাকাতে, যেন আমরা সেই নারীকে দেখে তার সৌন্দর্য দেখে অনুধাবন করতে পারি, বুঝতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে কত রহমত, কত সৌন্দর্য দিয়ে নিপুণ কারিগর হয়ে মানুষকে সৃষ্টি করেছেন। অথচ আমাদের সামনেই অকপটে এসব কথা বলে যাচ্ছে নামধারী কিছু বক্তা নামক তক্তা। সম্মানিত উপস্থিতি, সমালোচনা নয়, আমরা সংশোধন চাই। সমালোচনা নয়, আমরা সংশোধন চাই। সংশোধন হতে হবে, সেটা কোনো ব্যক্তিকেন্দ্রিক নয়। তিনি আমভাবে বলেছেন, তাই আমরাও সেটা সংশোধন আমভাবে করার জন্য আমরা এটা বলছি, আপনাদের সামনে তুলে ধরছি। সহিহ মুসলিমের 2159 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে অনিচ্ছাকৃত কোনো বেগানা নারীর দিকে যদি তোমার দৃষ্টি চলে যায়, দৃষ্টি পতিত হয়, তাহলে সে দৃষ্টি তুমি দ্রুত ফিরিয়ে নাও। অথচ বক্তা সাহেব বলছেন বেগানা নারীর দিকে তাকাতে, তাও আবার আল্লাহর নাম নিয়ে। তিনি যদি এটা বোঝানোর জন্যও এই উদাহরণটি মানুষের সামনে দিয়ে থাকেন, তাহলেও তো এই উদাহরণটি মানানসই নয়, বরং সরাসরি কোরআন এবং হাদিসের স্পষ্ট বিপরীতমুখী একটি কথা, একটি বাক্য। সম্মানিত উপস্থিতি, আমরা চাই ব্যক্তি তার কথাকে সংশোধন করুন, ইসলাহ করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। কোনো বেগানা নারীর দিকে তাকানো হারাম, 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 এটা স্পষ্ট হারাম। পৃথিবীর কোনো মানুষ, পৃথিবীর কোনো ব্যক্তি এটাকে হালাল করার কোনো ওয়ে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পথ এবং পদ্ধতি একেবারেই রদ করে দিয়ে চলে গেছেন। আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা হালাল করেছেন তাই হালাল, যা হারাম করেছেন তাই হারাম। এর বাইরে হালাল করার বা বলার কোনো ওয়ে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আসুন পবিত্র কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী নিজের জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।